6 বছর ধরে বন্ধ সমাবর্তন। 200-র বেশি ছাত্রছাত্রী ইতিমধ্যেই পিএইচডি সম্পন্ন হলেও তাদের সার্টিফিকেট বিলি এখনও বন্ধ। ফলে দেশ বিদেশে উচ্চশিক্ষা বা কাজের সুযোগ পেয়েও অনেকেরই সুযোগ হাতছাড়া হচ্ছে। 7 মাস উপাচার্যহীন বিশ্ববিদ্যালয়, নেই স্থায়ী রেজিস্ট্রারও, এক একজন আধিকারিকের একাধিক গুরুদায়িত্ব সামলাতে হচ্ছে, এমনই ছবি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। বহু পড়ুয়ার বক্তব্য, অনিশ্চিত ভবিষ্যৎ মাথায় নিয়েই কার্যত হাঁটতে হচ্ছে তাদের। তবে এতে শুধু বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাই নয়, পাশাপাশি অনুমোদিত 49টি কলেজের স্নাতকে 1.5 লাখের বেশি পড়ুয়ার ভবিষ্যতও বিপন্ন। এই ফিনান্স অফিসার, রেজিস্ট্রার এবং ভাইস চ্যান্সেলর আইসি এর ভেরি ভেরি ইম্পর্টেন্ট পোস্ট। ভাইস চ্যান্সেলর তো রয়েছেই আর কি। এগুলো না থাকাতে আমাদের ইউনিভার্সিটি কাজকর্ম অনেক পিছিয়ে গেছে। এবং আমাদের আমি বলবো কি, যে ধরুন আমাদের যে প্রজেক্টের যে প্রচুর টাকা আমাদের প্রফেসররা পান, টিচাররা, তাদের যে প্রজেক্ট একটা টাইম বাউন্ডেড একটা ইনস্ট্রুমেন্ট কিনতে হবে, কেমিক্যালস কিনতে হবে, সেগুলো আমরা করতে পারছি না। স্টুডেন্টদের যে বিভিন্ন রকম জার্নাল, যে একাডেমিক জার্নাল যেগুলো রয়েছে, লাইব্রেরি জার্নালস, সেখানে আমরা কিন্তু কিনতে পারছি না উইদাউট অ্যাপ্রুভাল অফ দ্য অনারেবল ভাইস চ্যান্সেলর। কেন উনি সেই মিটিংগুলোর পার্সেস কমিটি বা টেন্ডার কমিটি উনি চেয়ারম্যান, সেগুলো পিছিয়ে যাচ্ছে। কিন্তু আরেকটা বলি, এই যে আমরা সকলের কাছে বলছি যে আমাদের ইমিডিয়েট উপাচার্য দিয়ে দেওয়া হোক, আমাদের যে সমস্যাগুলো আছে এগুলো তাড়াতাড়ি আমরা যাতে দূর করতে পারি এবং ইউনিভার্সিটিকে আমরা অনেক অনেক এগিয়ে নিতে পারি। এটাই আমাদের কাছে, আমরা সকলেই আমরা একই ধরনের, সবাই মানে টপ টু বটম আমরা চাইছি আমাদের উপাচার্য দিয়ে দেওয়া হোক। স্থায়ী উপাচার্য না থাকায় 7 বছর ধরে বন্ধ রয়েছে সমাবর্তন। প্রায় 250-র বেশি পড়ুয়ারা পিএইচডি কোর্স শেষ হলে উপাচার্য না থাকায় মিলছে না সার্টিফিকেট। ফলে দেশ বিদেশের বিভিন্ন জায়গায় কাজের সুযোগ পেলেও সার্টিফিকেট না মেলায় সেই সব সুযোগ হাতছাড়া হচ্ছে। উপাচার্য তো বটেই, সঙ্গে নেই রেজিস্ট্রার, ফিনান্স অফিসার, অ্যাকাউন্ট সহ একাধিক পদ। সেই সব দায়িত্ব সামলে চলেছেন যুগ্ম রেজিস্ট্রার, স্বপনরক্ষিত, অতিরিক্ত ডেপুটি রেজিস্ট্রার এবং ডিন। এক কথায় সমস্ত রকম প্রশাসনিক কাজও থমকে রয়েছে বিশ্ববিদ্যালয়ে। আবার চলতি মাসেই কন্ট্রোলার অফ এক্সামিনেশন পরীক্ষা নির্মাণক দেবাশিস দত্তেরও মেয়াদ শেষ হতে চলেছে। ফলে দ্রুত উপাচার্য নিয়োগ না হলে এক প্রকার মুখ থুবড়ে পড়বে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। যে বিশ্ববিদ্যালয়ে যে ভাইস চ্যান্সেলর নেই, বিশ্ববিদ্যালয় একরকম থমকে পড়ে আছে। কোনোরকম ভাবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম চলছে, কিন্তু যেমন আমাদের স্কলারদের ক্ষেত্রে বিআরএস মিটিং, এটা খুবই প্রয়োজনীয় রেজিস্ট্রেশনের ক্ষেত্রে, থিসিস পাঠানোর জন্য কোথাও, সেখানে সেটাও হচ্ছে না। বিভিন্ন রকম মিটিং সবকিছু অলরেডি বন্ধ হয়ে পড়ে আছে, ইসি হচ্ছে না। এবং কি আমাদের এতদিনের ধরে কনভোকেশন প্রায় 6-7 বছর ধরে পড়ে আছে, সেগুলো হচ্ছে না। তাতে কত ছাত্রছাত্রীর সমস্যা হচ্ছে, কত হাজার হাজার ছাত্রছাত্রী অসুবিধায় পড়েছে। তো এগুলোর জন্য আমরা বারবার চিঠি দিয়েও এই সমস্যার সমাধান হচ্ছে না। তো ইমিডিয়েট ভাইস চ্যান্সেলর না আসা পর্যন্ত কোনো সমাধান সূত্র খুঁজে পাওয়া যাচ্ছে না যেহেতু, সুতরাং আমাদের মনে হয় যে ইমিডিয়েট বেশি প্রয়োজন আমার। আর কোন শেষ অস্থায়ী উপাচার্য ছিলেন কেরালা ক্যাডারের প্রাক্তন আইপিএস CM রবীন্দ্রন। তিনি আবার 1 মাস পার হতে পূর্ণাঙ্গ বেতন না পাওয়ায় ওই পদ ছেড়ে চলে যান। তারপর থেকে এক প্রকার অভিভাবকহীন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। এ বিষয়ে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রিসার্চ স্কলার অয়ন মহন্তি বলেন যে বিশ্ববিদ্যালয়ের অসবাস্য দেখে বোঝা যাবে না যে উপাচার্য না থাকাতে সমস্ত রকম কাজ আটকে পড়ে। রিসার্চ স্কলারদের ভাতা, সমাবর্তন, কোনো কার্যকরী কমিটির বৈঠক হচ্ছে না। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সমর বিশ্বাস বলেন যে কেন দ্রুত উপাচার্য নিয়োগ হচ্ছে না, এটা সবথেকে বড় প্রশ্ন। আর এবার যাকেই করা হোক, তিনি যেন বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠনের মান এবং উন্নতিতে কাজ করেন। শিলিগুড়ি থেকে অনির্বাণ রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।